শ্বশুরবাড়িতে আসছি একটা বিয়ের প্রোগ্রামে। রাতে অনেক বেশি মজা করেছি, হলুদের প্রোগ্রাম ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি বাবুর্চিরা রান্নাবান্না করছে। তো আমি ভাবছি যে এই সুযোগে একটু বাড়ির চারপাশটা ঘুরে দেখি, একটু শাশুড়ি মার কবরটা দেখে আসি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে বাবুর্চিরা এটা বোরহানি তৈরি করছে। এখানে 55 কেজি টক দই আনা হয়েছে, গ্রামের একদম অরিজিনাল গরুর দুধের ফ্রেশ একদম টক দই, সেটা দিয়ে বোরহানি তৈরি করছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বোরহানির রেসিপিটা। যদিও আমি ইউটিউব ফেসবুক থেকে অনেক বোরহানির রেসিপি দেখে বোরহানি তৈরি করেছি, তারপরে বাবুর্চিরা কীভাবে তৈরি করে সেটা একটু শিখে নিচ্ছি। সে দইটাকে এরকম করে একটা পাতলা কাপড় দিয়ে কিভাবে ছেঁকে নিচ্ছে, তো পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছেও ভালো লাগে বিয়ের প্রোগ্রামে বোরহানি খেতে। তো সব জায়গায় সব বাবুর্চিদের হাতের টেস্ট একরকম হয় না। তো এই তো সকালে মুরগির মাংস এবং সবজি দিয়ে বাবুর্চির হাতের মজার একটা খিচুড়ি রান্না হয়েছিল। তো খিচুড়ি দিয়ে আমরা সবাই মিলে নাস্তা করেছি। আসলে সবাই মিলে খাওয়ার মজাটাই অন্যরকম। তারপরে একটু বাহিরে বের হলাম যে এই সুযোগে একটু ঘুরে ফিরে দেখি, কারণ এখনও বাড়িটা নিরিবিলি, সবাই এখনও ঘুমিয়ে আছে, সবাই উঠিনি, নাস্তা করিনি। আর দেখছি শ্বশুরবাড়ির চারপাশে গাছগুলো মাশাল্লাহ অনেক কাঁঠাল ধরেছে, কাঁঠালগুলো বেশ বড় বড়ই হয়েছে। ক্যামেরা তো হয়তো সেরকম দেখা যায় না। আমার শ্বশুরবাড়িটা বিশাল বড়, চারপাশে দিয়ে যত খালি জায়গা জমি আছে সব কিছু আপনাদের ভাইয়াদের। এটা হলো উত্তর পাশ। উত্তর পাশে যে রাস্তা থেকে বিশাল বড় গেট করেছে, এই গেটটা একদম বাড়ি পর্যন্ত লাইটিং করা ছিল। আর আমার শ্বশুরবাড়ির মধ্যে আসলে মসজিদ, মসজিদের এই সামনের জমিগুলো সবই আপনাদের ভাইয়াদের। মসজিদের পুকুর ঘাটের খুবই সুন্দর একটা স্পেস। এখানে আমার ময়না অনেকবার আসতে চেয়েছিল, গতবার এসেছিলাম, আসলে তখন আসা হয়নি, কাজে ব্যস্ত ছিলাম, খুব অল্প সময়ের জন্য আসছিলাম। তো আজকে ময়নাকে নিয়ে আসলাম মসজিদের পুকুর ঘাটে একটু ঘুরে দেখানোর জন্য। চারপাশটা ঘুরে দেখছি, আসলে বলে বোঝানো যাবে না আমার শ্বশুরবাড়িটা এত সুন্দর, এত ভালো লাগে আমার কাছে। উত্তর দক্ষিণ দুই পাশেই তাদের খোলামেলা জায়গা, দুই পাশেই তাদের রাস্তা আছে একদম। এই যে মসজিদের পাশ থেকে এই রাস্তাটা পাকা রাস্তা, এখান দিয়ে সারাদিনই আসলে গাড়ি যাতায়াত করে, যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর, খুবই ভালো লাগে। ঢাকা থেকে একদম সরাসরি গাড়ি নিয়ে আমার শ্বশুরবাড়িতে আসা যায়, কিংবা এখান থেকে গাড়িতে করে আমরা চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী সব জায়গায় যেতে পারি। চারপাশে আসলে এত সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো, মসজিদটা বিশাল বড় মসজিদ। এখানে এক সময় আমার দাদা এই বাড়িতে অনেক আসা যাওয়া করতো। আমার শ্বশুর আমার দাদা কলিগ মানুষ ছিল। আমার দাদাও স্কুল টিচার ছিলেন, আমার শ্বশুরও স্কুল টিচার ছিলেন। তাই আমার দাদা আর আমার শ্বশুর ছিল সমবয়সী। আমার বাবা আর আমার ভাসুররা হয়েছে সমবয়সী, তাই বাসুরের ছেলেমেয়েরাও আমার সমবয়সী। যাই হোক, চারপাশটা ঘুরে ফিরে দেখছি, আর চারপাশে এই পাশটা আসলে মনটা অনেক ভারাক্রান্ত হয়ে গেল। এই আমার শাশুড়ি চিরনিদ্রায় শায়িত আছেন এই মসজিদের পাশেই, কারণ আমার শাশুড়ি আমাকে অনেক বেশি ভালোবাসতেন, অনেক আদর করতেন। সে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু জানতেন, চিনতেন। সেজন্য তার ভালোবাসার আসলে কোনো তুলনা হয় না। সে আমাকে অনেক বেশি ভালোবাসতেন, সেটা আমি সবসময় স্মরণ করি, সবসময় মিস করি। খুব অল্প সময় শাশুড়ি মাকে পেয়েছিলাম। যাই হোক, এখানে আসছি, আমার একটা ভাসুরের ছেলে, সে এটা বাড়ি করেছে। ভাবি বারবার বলেছিল যে আমার বাসায় যেও, আমার বাড়িটা দেখো, নতুন বিল্ডিং করেছে। মাশাল্লাহ, গ্রামের বাড়ি এত সুন্দর করে টাইলস করে খুব সুন্দর করে বাড়িটা করেছে। বিশাল বড় বড়